আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি পুঁটি মাছ দিয়ে মূলার তরকারি রান্নার রেসিপি। পুঁটি মাছ দিয়ে মূলা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। অন্য যেকোনো মাছের চেয়ে এর কম্বিনেশনটা খুবই ভালো হয়। অনেকেই আছেন এভাবে রান্না করেন, তবে যারা করেন না তাদের জন্য আমার এই রেসিপি। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মূলা নিয়ে নিয়েছি 1 কেজি। মূলাগুলোকে ছিলে আমি কেটে নেব। তো আমি মূলাগুলোকে কেটে নিয়েছি। দেখুন একটু লম্বাটে করে, একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আর লবণ। এরপর ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হলে মাছগুলোকে একে একে দিয়ে দেব। ছোট মাছ কাটতে খুবই কষ্ট হয়, কিন্তু খেতে গেলে খুবই ভালো লাগে। তো একটু কষ্ট করে যদি মাছ কেটে নেওয়া যায় তো খুব মজা করে খাওয়া যায়। তো আমার মাছ ভাজা শেষ। এখন মাছগুলোকে আমি তুলে রাখবো। পুঁটি মাছ এমনিতেও শুধু ভাজা খেতেও খুব ভালো লাগে, তবে মূলা দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজও বেশি লাগবে না, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে হালকা নরম হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা 1/2 চা চামচ। এরপর একটু আদা রসুনটাকে ভেজে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ। এরপর দিয়ে দেব লবণ, সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে এলে আমি দিয়ে দেব মূলাগুলোকে। মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এভাবে রান্না করার পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে পানি না দিয়েই করতে হবে। এরপর আমি পানি দিয়ে দেব পর্যাপ্ত, যতটুকু ঝোল রাখবো ততটুকুই, সিদ্ধ হওয়ার পর যতটুকু ঝোল থাকে সেই পরিমাণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এতে দিয়ে দেব মাছগুলোকে ছড়িয়ে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেব টমেটো আমি লম্বালম্বি ফালি করে কেটে নিয়েছি। তো আমি টমেটো দেওয়ার পর দিয়ে দেব কাঁচামরিচগুলো আমি একটু ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর হালকা হাতে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মোটামুটি হয়ে এলে দিয়ে দেব চিনি। সামান্য চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা হয়। আপনারা চাইলে নাও দিতে পারেন যদি পছন্দ না করেন। রান্নাটা মোটামুটি হয়ে এলে এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। যেকোনো মাছের তরকারিতে ধনেপাতা কুচি দিলে স্বাদ অনেকাংশে বেড়ে যায়। আর মূলার তরকারিতে ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে। এর স্বাদটা নির্ভর করে ধনেপাতার উপর। হয়ে এসেছে আমার মূলার তরকারি পুঁটি মাছ দিয়ে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এতটাই টেস্টি হয়েছিল, কি বলবো, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।